नमस्ते बंधुरा আমরা গাভীকে মা কেন বলি আসুন আমরা জানি গাভীকে মা কেন বলা হয় কোথায় বলা হয়। বেদের মধ্যে একটি মন্ত্র রয়েছে যজুর্বেদের 23তম অধ্যায়ের 47-48 মন্ত্রে। সেখানে বলা হয় গোস্তু মাত্রান বিদ্যতে, গরুর সমান মা নেই। আবার রামায়ণের মধ্যে বলা হয় গাবো বিশ্বেস্য মাতর, অর্থাৎ গোটা বিশ্বের মা হলো গাই। কেন বলা হয়েছে সে সম্বন্ধে আমরা বিচার করব। বন্ধুরা, আমরা যখন নিঘণ্টুতে চলে যাব, গরু থেকে প্রাপ্ত সমস্ত পদার্থগুলোর সেখানে গুণ দোষ বর্ণনা করা হয়েছে। মহর্ষি ইয়াস্ক বলেছেন, সাধু শীতম মৃদু স্নিগ্ধম বহলম শ্লক্ষ্ণ পিচ্ছিলম গুরুমন্দম প্রসন্নম চ গভ্যম দশগুণম পয়। সেখানে গরুর দুধের যে গুণাগুণ তাতে বলা হয় কি সাধুকারী, এটা শীতলধর্মী, মৃদু হয়, স্নিগ্ধ হয়, এটা ঘিযুক্ত হওয়ার জন্য পিচ্ছিল করে দেয়, আমাদের ভেতরটা সংশোধন করে, স্রোতগুলোকে শোধন করে। গুরু হয়, মন্দ হয়, সহজে হজম হয়ে যায় এবং প্রসন্ন চিত্ত করে, অর্থাৎ এটা খেলে আমরা প্রসন্নতা পাই। তো এই রকম 10টি গুণের কথা সেখানে উল্লেখ করা হয়েছে। এবং তারপরে বলা হয় প্রবরম জীবনীয়ানাম ক্ষীর মুক্তম রসায়নম। জীবনীয় গণের যত ঔষধ আছে, জীবনীয় গণের ঔষধগুলো আমাদের কি করে? আমাদের প্রাণ শক্তিকে বাড়িয়ে তোলে, আমাদের আয়ুকে বাড়িয়ে তোলে। সেই জীবনীয় গণের যত ঔষধ আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো গোদুগ্ধ। আমরা মহিষের দুধকে কেন স্বীকার করি না? কেননা মহিষের দুধ নিদ্রা নিয়ে আসে। নিদ্রা কোনটা নিয়ে আসে? যেটা তমগুণী হয়। যে পদার্থ তমগুণকে নিয়ে আসে সেটাই নিদ্রা নিয়ে আসে। আর আমাদের তো তমগুণ দরকার নেই, সত্যগুণ দরকার। তাই আমরা মহিষীকে মা বলি না, কিন্তু গাইকে মা বলি। কেন? গাভীর যে দুধ স্মৃতিশক্তি বর্ধক, স্রোতকে সংশোধন করে, প্রসন্নতা নিয়ে আসে, মৃদু হয়, অনেক গুণের অধিকারী হয়। মহিষীনাম গুরুতরম গব্যাচ্ছিততরম পয় স্নেহা নিয়ুনম অনিদ্রায় হিতমত্যগ্নয়ে চতৎ। মহিষের দুধ গুরুতর হয় গরুর দুধের থেকে, অর্থাৎ এর মধ্যে স্নেহ পদার্থ ঘি বেশি হয়। তাই এটা যার অগ্নি খুব তীব্র হয় সেই ব্যক্তি হজম করতে পারে। এবং অনিদ্রা রোগের জন্য এটি একটি ঔষধি। যার নিদ্রা ঠিক হচ্ছে না তাকে দিলে তার নিদ্রা ভালোভাবে হয়। দই সম্বন্ধে আমরা একটু চর্চা করি। দই কি কি কাজ করে? রোচনম দীপনম বৃশ্যম স্নেহনম বলবর্ধনম পাকে অম্লম উষ্ণম বাতগ্নম মঙ্গলম বৃংহণম দধি। বলছে এই দই এটা রুচিকারক, দীপনকারক, হজম শক্তিকে বাড়িয়ে তোলে। এটা বৃষ্য হয়, স্নেহকারী, বলকে বাড়িয়ে তোলে। এটা হজমে অম্ল এবং উষ্ণ হয়, উষ্ণধর্মী হয়। এটা বাতগ্নম, বাত দোষকে নষ্ট করে, খুব মঙ্গলকারী হয়। বৃংহণম দধি, এটা পৌরুষত্বকে বাড়িয়ে তোলে। এর গুণ বলা হলো। এগুলো কাজ কি করে না? পীনসে চাতি সারে চ শীতকে বিষম জ্বরে অরুচৌ মূত্রকৃচ্ছে চ কার্ষে চ দধি শস্যতে। যার শ্বাসকষ্ট হয় তার ক্ষেত্রে খুব উপকারী। অতিসার অর্থাৎ বারবার পায়খানা হচ্ছে, তার ক্ষেত্রে ভাতের সাথে দই মিশ্রণ করে খাওয়া হয়, তাহলে বারবার পায়খানা বন্ধ হয়ে যায়। শীতকে, যার তীব্র শীত লাগছে তাকে দেওয়া যায়। বিষম জ্বরে, বারবার জ্বর আসলে, অল্প অল্প জ্বর কখনো বাড়ছে কখনো কমছে, সেখানে এটা খুব উপকারী। অরুচি হলে, মূত্রকৃচ্ছ হলে, মূত্রকৃচ্ছ মানে বারবার মানে পেছাপে গিয়েও দীর্ঘ সময় লেগে যাচ্ছে, পেশাব ক্লিয়ার হচ্ছে না, তখন দধি খুব উপকারী হয়। কার্য মানে কৃশতা, শরীর যদি দুর্বল হয়, পাতলা হয়, রোগা হয়, তাহলেও কিন্তু দধি খুব উপকারী। দধি শরীরকে স্থূল বানায়। দধি সম্বন্ধে কিছু সাবধানীও দিয়েছেন ঋষি। তিনি বলেছেন কি শরদ গ্রীষ্ম বসন্তেষু প্রায়শু দধি গর্হিতম। শরৎ গ্রীষ্ম বসন্ত ঋতুতে প্রায়ই দধিকে নিন্দিত বলা হয়। গর্হিতম মানে নিন্দিত।
রক্তপিত্ত কফত্থেষু বিকারেষ বহিতম চ তৎ। রক্তপিত্ত অর্থাৎ নাক দিয়ে রক্ত বেরিয়ে আসা, গরম অনুভব করা, নাসিকা দিয়ে গরম গরম শ্বাস প্রশ্বাস হচ্ছে, গলায় কফ লেগে রয়েছে, ছাতিতে কফ ঘড়ঘড় করছে, বারবার কফ বেরিয়ে আসছে, তো তার ক্ষেত্রে কিন্তু দধি সেবন করা উচিত নয় বা দধি নিন্দিত বলে মনে করা হয়। তারপর বলা হয় ত্রিদোষম মন্দকম জাতম বাতগ্নম দধি শুক্রলহ সরশ্লেষ্মা নিলগ্নস্তু মণ্ডহ শ্রোত বিশোধন। দধি কি করে না ত্রিদোষম মন্দকম জাতম, যদি দধি ঠিকমতো না জমে সেই দধি পান করলে তিনটি দোষ উৎপন্ন হয়ে যায়, বাত পিত্ত কফ তিনটি দোষই কুপিত হয়ে যায়। জাতম বাতগ্নম দধি শুক্রল, যদি এটা ঠিকমতো জমে তাহলে তিনটি দোষই এটা হরণ করে। বাত দোষকে হরণ করে, এটা শুক্র বাড়ায়। স্বর দোষ, কণ্ঠের স্বর যদি চাপা হয়ে যায় তো সেটাকে পরিষ্কার করে, শ্লেষ্মাকে দূর করে, বাত দোষকে দূর করে। এই দধি কী করে, আমাদের ভেতরের যে স্রোতগুলো আছে সেগুলোকেও পরিষ্কার করে দেয়। এরপরে ঘোল সম্বন্ধে আমরা আলোচনা করব। ঘোল সম্বন্ধে মহর্ষিজি কি লিখেছেন, তিনি বলছেন সোফার্শ গ্রহণী দোষ মূত্রকৃচ্ছ দরারুচৌ স্নেহ ব্যাপতি পাণ্ডুত্বে তক্রম দৈদ্যাত গরেশুচ। যদি কারো শরীরের কোনো অঙ্গ ফুলে যায় সেখানে লস্যি সেবন করলে অবশ্যই উপকার হয়। অর্শ রোগকে দূর করে এই লস্যি, মানে ঘোল। যা খাই তা কাঁচা পায়খানা হয়ে বেরিয়ে যায়, তা হজম ঠিকমতো হচ্ছে না, ঘোল খেলে খুব শীঘ্র লাভ পাওয়া যাবে। মূত্রকৃচ্ছ অর্থাৎ পেশাবে বসে দীর্ঘ সময় লেগে যায়, একটু একটু করে পেশাব হয়, তো সেই দোষ কিন্তু ঘোল খেলে হয় না। উদর রোগ, অরুচি রোগ সেগুলোকে দূর করে। উদর রোগ মানে পেটের মধ্যে যাবতীয় সমস্যা এই ঘোল দূর করে দেয়। স্নেহ ব্যাপতি পাণ্ডুত্বে, স্নেহ পান করে যদি, অর্থাৎ যদি ঘি খেলাম বা তৈলাক্ত বা গরিষ্ঠ পদার্থ খেয়ে যদি হজম না করতে পারলাম, তাহলে এক গ্লাস ঘোল খেয়ে নেবেন, সেটা সহজেই হজম হয়ে যাবে। আপনি যদি লবণ ভাস্কর চূর্ণ মিশিয়ে এই ঘোল সকালে সকালে পান করেন এক গ্লাস করে, তাহলে আপনার জন্ডিস রোগ ভালো হয়ে যাবে। এবং যদি ভেতরে বিষ থাকে সেই বিষকেও দূর করে এই ঘোল। ঘোলের এত বেশি উপকারিতা, তাই ঘোল সম্বন্ধে বৈদ্য ললিম্বরাজ বলেছেন যথা সুরাণাম অমৃতম সুখায় তথা নরাণাম ভুবি তক্রম আহু। যেমন সুরদের জন্য, দেবতাদের জন্য অমৃত সুখকারী হয়, ঠিক তেমনি অমৃত সম সুখকারী এই ঘোল হয় মর্তধামের মনুষ্যদের জন্য। যে রোগ ঘোলের দ্বারা সেরে যায় সে রোগ দ্বিতীয়বার আর আসে না, আর ঘোল সেবনকারী ব্যক্তির শরীরে কোনো রোগ জন্ম নেয় না। এরপরে আপনাদের ঘি সম্বন্ধে বলে দেই। স্মৃতি বুদ্ধাগ্নি শুক্রৌজ কফমেদ বিবর্ধন, এটা স্মৃতি শক্তি বাড়ায়, বুদ্ধি বাড়ায়, জঠরাগ্নিকে দীপ্ত করে, তাই হজম ভালো হয়। শুক্র অর্থাৎ বীর্যকে বাড়ায়, ওজকে বাড়িয়ে তোলে, কফ অবশ্য বাড়ায়। যার কফ আছে আগে থেকে, কফ রুগী ঘিকে সেবন করবে না। মেদ রুগী, যার চর্বি প্রচুর, তারও ঘি সেবন করা উচিত নয়। তো নিচের পংক্তিতে বলছে কি বাত পিত্ত বিষন্মাদ শোষালক্ষ্মী জরাপহম, বাত পিত্ত দোষকে, শরীর যদি ফুলে যায় তাকে, এবং অলক্ষ্মীকে দূর করে, অর্থাৎ শরীরের মধ্যে যে নিরুৎসাহ, দুর্গুণ, সেগুলোকে দূর করে ঘি। যে বিষ জাতীয় পদার্থ আমরা নিরন্তর খেয়ে যাচ্ছি বিষাক্ত শাকসবজির মাধ্যমে, অন্নের মাধ্যমে, সেই বিষকে শরীরে জমতে দেয় না, তাকে বের করে দেয়। কারণ ঘি সম্বন্ধে বলা হয় স্নেহ অনিলম হন্তি মৃদুম করতি দেহ মলানাম বিনিহন্তি সঙ্গম। এই ঘি অনিল দোষকে অর্থাৎ বাতকে হরণ করে, মৃদুম করতি দোষগুলোকে মৃদু করে দেয়, কম করে দেয়। দেহের সাথে যে ময়লা জমে থাকা, লেগে থাকা, সেই সঙ্গমকে হনন করে দেয়। তার মানে মলাশয়ে যদি মল জমে থাকে, যদি ঘাম ঠিক মতো বেরাচ্ছে না, ঘাম গ্রন্থিগুলো বন্ধ হয়ে থাকে, তাহলে সেগুলোকে খুলে দেয়, সমস্ত স্রোত শোধন করে দেয়। এটাই ঘি কাজ করে। অর্থাৎ মলিনতার সাথে শরীরের লেগে থাকাকে
এ শিথিল করে দেয়, তাই ময়লাগুলো সহজে শরীর থেকে নির্গমন হয়ে যায়, শরীর শুদ্ধ হয়ে যায়। তাহলে ঘি উপকারী, দুধ উপকারী, দই উপকারী, নবনীত মাখন কি উপকার করে আমি সে বিষয়ে চর্চা করি। সংগ্রাহী দীপনম হৃদম নবনীতম নবোদঘৃতম সংগ্রহণীয়র্ষ বিকারঘ্নমর্দিতা রুচি নাশনম। এই নবনীত সংগ্রাহী শক্তিকে বাড়িয়ে তোলে। দীপনম এটা দীপনকারী হয়, হজম শক্তিকে বাড়ায়। এটা হৃদম হৃদয়ের ক্ষেত্রে খুব লাভকারী। হৃদয় শক্তি অর্থাৎ যার হৃদরোগ হয় তাকে সাধারণত ঘি নিষিদ্ধ করে দেয়, দুধ নিষিদ্ধ, কিন্তু মাখন সে খেতে পারে। সংগ্রহণী রোগকে দূর করে, অর্থাৎ কাঁচা পায়খানা হওয়া, সেই রোগকে এই মাখন সেবন করলে কিন্তু দূর করা যায়। অর্শ রোগকে দূর করা যায়। অর্দিতা রুচি নাশনম, অর্থাৎ অর্দিতা মানে পীড়া। শরীরে কোথাও পীড়া হলে অবশ্যই মাখন কিন্তু উপকার করে। অরুচিকে হরণ করে। এইভাবে মাখন বিভিন্ন রোগে আমাদের কাজে লাগে। যদি ঘি 100 বছর পুরাতন হয়ে যায় তো সে ঘি কোথাও যদি একটু মালিশ করে দেন সেখানের ব্যথা দূর হয়ে যায়। 100 বছরের পুরাতন ঘি এক প্রকার মহৌষধি, তাকে মহাসর্পিস বলা হয় আয়ুর্বেদের ভাষায়। আয়ুর্বেদে কোনো ঔষধকে সুরক্ষিত করা হয় ঘিয়ের দ্বারা, যেমন শতাবরী ঘৃত, দশমূলাদি ঘৃত, ব্রাহ্মী ঘৃত, এই ধরনের অনেক ঘিয়ের মাধ্যমে ফুটিয়ে সেই ঔষধকে সংরক্ষণ করা হয়। আমরা কপোলকল্পিত কাহিনী, পুরাণের যে মনগড়া কাহিনীগুলোতে আমরা শুনি, এবং প্রদীপ পালকেও তার কীর্তন গানের মাধ্যমে প্রস্তুত করতে শুনেছি। সমস্ত দেবদেবী গোমাতার শরীরে নিবাস করে গেল, তার আর জায়গা নেই থাকার, তাই গোমাতাকে বলল আমি থাকবো কোথায়? তখন গোমাতা লক্ষ্মী দেবীকে বলে বেটি তুমি কোথায় থাকবে? সমস্ত দেবদেবী তো আমার সম্পূর্ণ শরীরে নিবাস করছে, একমাত্র গোবর খালি আছে, তুমি গোবরের মধ্যে থেকে যাও। তারপরে নাকি লক্ষ্মী গোবরের মধ্যে ঢুকে যায়, তাই যেখানে নাকি গোবর ছড়ানো হয় সেখানে লক্ষ্মী চলে আসে। এটা ভুল ধারণা। কখনো কোনো মনুষ্য শরীরধারী ঢুকে যেতে পারে না গোবরের মধ্যে, সম্ভব নয়। হ্যাঁ, এটা ঠিকই কি গোবর ছড়ালে বাড়িতে রোগ জীবাণু আসে না, তাহলে রোগের পিছনে টাকা ধ্বংস হবে না, ব্যক্তি ধনবান হয়ে যায়। এইভাবে ব্যক্তি ধনধান্যের অধিকারী হয়, অর্থাৎ লক্ষ্মী বাড়িতে নিবাস করে। গোমূত্র সম্বন্ধে বলি, কোথাও যদি চুলকানি হয়, দাঁত হয়, হাজা হয়, সেখানে কিন্তু গোমূত্র অত্যন্ত উপকারী। ক্যান্সার রোগকে প্রতিরোধ করার সামর্থ্য গোমূত্রের মধ্যে রয়েছে। শুধু তাই নয়, গোমূত্রের মধ্যে অ্যান্টিবায়োটিক শক্তি এত তীব্র কি এটা রক্তকেও শোধিত করে। কোনো ব্যক্তি যদি গ্যাস্ট্রিক আলসারে কুপোকাত, তাকে গোমূত্র একটু সেবন করাবেন সকালে সকালে, তার গ্যাস্ট্রিকের সমস্যা দূর হয়ে যায়। দ্বিতীয়ত, গোমূত্রকে যদি সকালে সেবন করা হয় তার জন্ডিস রোগ দূর হয়ে যায়। এটা আমার পরীক্ষা করা, নিজেই আমি এটা পরীক্ষা করে দেখেছিলাম। আমিও একদিন জন্ডিস রোগে আক্রান্ত হয়েছিলাম, গোমূত্র পান করে ঠিক হয়ে যায়। তাহলে গোমূত্র এত উপকারী, গোময় উপকারী, দুধ উপকারী, ঘি উপকারী, দই উপকারী, মাখন উপকারী, কোন জিনিসটা উপকারী নয়? তা গোমাতা থেকে সমস্ত বস্তুগুলো আমাদের জীবনে অত্যন্ত উপকারী, অত্যন্ত দরকার। তাই আমরা উপকারী প্রাণীকে কখনো হত্যা করি না। আমাদের এটাই নিয়ম যে ক্ষতি করে তাকে তো হত্যা করা যায়, কিন্তু যে উপকারী হয় তাকে কখনো হত্যা করা যায় না। তাই গাইকে মা বলা হয়। যেমন একটি নির্জীব বস্তু গঙ্গা, তাকে আমরা মা রূপে কল্পনা করেছি কি মাতা গঙ্গা। কেন বলেছি? যাতে গঙ্গার জল নির্মল থাকে, স্বচ্ছ থাকে। গঙ্গার উপরে আমাদের শিল্পবিদ্যা, চাষাবাদ, যাতায়াত ব্যবস্থা নির্ভর করে। তাকে আমরা যাতে দূষিত না করি, তাই গঙ্গাকে মা বলে কল্পনা করেছি। ঠিক তেমনি বস্তু মাত্রান বিদ্যতে
গরুর সমান মা নেই। বেদের মধ্যে গাইকে মা রূপে এই জন্যই কল্পনা করা হয় কি গরুর প্রতিটি উপাদান আমাদের জীবনের জন্য অপরিহার্য, অত্যন্ত দরকার। আমরা উপকারী প্রাণীকে কখনো বধ করি না, মারি না, তাকে আদর করি, তার সেবা করি, তার যত্ন নিই। তাই যাতে কেউ কসাইয়ের হাতে না গোমাতাকে তুলে দেয়, তাই গরুকে মাতৃস্থানে বসানো হয়েছে, গাইকে মায়ের আসনে বসানো হয়েছে। এবার কেউ কুতর্ক করে, গাভীকে যদি মা বলেন তাহলে বলদকে কি বলবেন? বলদকে কি পিতা বলবেন? অবশ্যই তাকে পিতা বলা যায়। বলদ গরু গাড়ি টানে, লাঙ্গল করে, হাল করে, ঘানি থেকে তেল মাড়া হয়, সেখানেও বলদ গরুর সাহায্যে আমরা মারতে পারি, তেল মারতে পারি। গায়ের কাছ থেকে বিশেষ দুধ পাই, দুধ থেকে উপাদেয় বস্তুগুলো আমরা কাজে লাগাই। তেমনি বলদ গরুর পরিশ্রমকে আমরা কাজে লাগাই। হ্যাঁ, তাহলে তাকে আমরা পিতা বলতে অসুবিধা কোথায়? পিতা আমরা বলতে পারি। তাই বন্ধুরা, কোনো দুর্ভাবনা নয়, গোমাতাকে অবশ্য মাতৃস্থানে রেখে তার পূজা করুন, তার সৎকার করুন। হ্যাঁ, কোনো একটি রাজনেতা তিনি বলেছিলেন গোমূত্রে সোনা পাওয়া যায়, গোমূত্রে সোনা আছে। তখন বিরোধী পক্ষের রাজনেতাগণ তাকে নিয়ে খুব টিকা টিপ্পণী করলো, তার উপহাস করলো। যদি সোনা পাওয়া যায় তাহলে সোনার রিং তৈরি করে ফেলুন, সোনার হার তৈরি করে ফেলুন, তাহলে তো স্বর্ণশিল্পে ভারত উন্নত হয়ে যেত। এইরকম অনেক ধরনের টিকা টিপ্পণী করত। আসলে দেখুন, গোমূত্রে সোনা সেই রূপেই আছে যেমন পালং শাকে লোহা আছে। পালং শাকে লোহা আছে না নেই? আয়রন আছে না নেই? কিন্তু সেই আয়রন দিয়ে কি কখনো রড তৈরি করা যায়? ঠিক তেমনি ওই সোনা দিয়ে কোনো গহনা তৈরি করা যায় না। ওই সোনাকে ভগবান এমনভাবে মিশ্রণ করে রেখেছেন, সেখান থেকে সেই সোনাকে বের করা যায় না। সেটাকে কেবল সেবন করলে শরীরে লাগবে, সেটাকে খেলে শরীরের মধ্যে রোগ নিরাময় হবে। স্বর্ণভস্য খেলে যে সমস্ত গুণাগুণ আমরা পাবো, সে গুণাগুণ আমরা পাবো। আমরা গোমাতাকে সম্মান দেব, তাকে মাতৃস্থানে বসাবো, তার পূজা করব। এই বলে আমি আমার বাণীকে বিরাম দেব। আপনারা শীঘ্র এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, নতুন কিছু এখানে শিখতে পারবেন, জানতে পারবেন। সবাইকে আমার নমস্তে।